আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত কুমার সরকার মহাশয়। উপস্থিত আছেন কৌতলা অঞ্চলের প্রধান সাহেবা যমুনা হালদার মহাশয়া। উপস্থিত আছেন কৌতলা অঞ্চলের উপপ্রধান সাহেবা উপপ্রধান সাহেব সুনীল হালদার সুজিত হালদার মহাশয় এবং কৌতলা অঞ্চলের বিভিন্ন বুথের মেম্বার সবাইকে আমাদের অনুষ্ঠান শুরুর প্রথমেই সম্বর্ধনা দেওয়া হবে। তাই প্রথমেই আমি আমার দলের প্রোপাইটার সুশীল গায়েন এবং সুকুমার গায়েন মহাশয়কে সম্বর্ধনা দেওয়ার জন্য এই দলের নায়ক বিদ্যুৎ কুমারকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তিনি দল মালিক সুশীল গায়েনকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন। এখন সুশীল গায়েন মহাশয়কে বরণ করে নিচ্ছেন এই দলের নায়ক বিদ্যুৎ কুমার। এরপরে সুকুমার গায়েন মহাশয়কে বরণ করে নিচ্ছেন দলের অন্যতম নায়ক সুন্দর গায়েন মহাশয়। সুকুমার গায়েন মহাশয়কে বরণ করে নিচ্ছেন দলের অন্যতম নায়ক পূর্ণ শিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত কুমার সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন দলের মালিক সুশীল কুমার গায়েন মহাশয়। এইবারে কৌতলা অঞ্চলের প্রধান সাহেবা যমুনা হালদার মহাশয়াকে বরণ করে নিচ্ছেন দলের নায়িকা প্রসেনজিৎ সর্দার। এবং কৌতলা অঞ্চলের উপপ্রধান সুজিত হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন দলের সহ ম্যানেজার ইন্দ্রজিৎ গায়েন। আচ্ছা, সুজিত বাবুকে বরণ করে নিচ্ছেন দলের ব্যবস্থাপনায়
দেবুদা দেবুদা আপনি একটু মঞ্চে উপস্থিত হবেন। দল ম্যানেজার, সহ ম্যানেজার, আপনারা আমাদের মঞ্চে উপস্থিত হন, আপনাদের বিশেষ দরকার। এইবারে আমাদের অন্যতম বিশিষ্ট সমাজসেবী সুলেখা সর্দার মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের অঞ্চলের প্রধান সাহেবা যমুনা হালদার মহাশয়। বিশিষ্ট সমাজসেবী উত্তম বর মহাশয়কে বরণ করে নিচ্ছেন বাপ্পা হালদার মহাশয়। আমাদের অন্যতম সমাজসেবী রহমতুল্লাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন দলের অন্যতম মালিক সুকুমার গায়েন মহাশয়। এবার তন্ময়কান্তি মান্নাকে বরণ করে নিচ্ছেন তাপস শিকারী মহাশয়, তাপস খেয়ারি মহাশয়। তাপস খেয়ারি মহাশয়কে বরণ করে নিচ্ছেন তন্ময়কান্তি মান্না। এবারে সনাতন হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন দেবপ্রসাদ নাইয়া। এবার দেবপ্রসাদ নাইয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন সনাতন হালদার মহাশয়। আজকের এই সভার সঞ্চালক আমাদের কৌতলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী পবন নাইয়া মহাশয়কে বরণ করে নিচ্ছে দেবপ্রসাদ নাইয়া। বিশিষ্ট সমাজসেবী বাপ্পা হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন পবন নাইয়া মহাশয়। এবারে আমাদের শিল্পী শিল্পীদেরকে বরণ করে নিচ্ছেন আজকের আশার আলো কাজন তীর্থের শেষাংশে যিনি অভিনয় করবেন কুমার বিদ্যুৎ, এনাকে বরণ করে নিচ্ছেন দলের মালিক সুশীল গায়েন মহাশয়।
এই দলের গ্ল্যামার কুইন নায়িকা প্রসেনজিৎ সর্দারকে বরণ করে নিচ্ছেন দলের অন্যতম মালিক সুকুমার গায়েন মহাশয়। দলের অন্যতম শিল্পী প্রদীপ রায়কে বরণ করে নিচ্ছেন দলের সহ ম্যানেজার ইন্দ্রজিৎ গায়েন। প্রদীপ রায়কে বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী শান্তনু তাঁতি মহাশয়। বিশিষ্ট সমাজসেবী শান্তনু তাঁতিকে বরণ করে নিচ্ছেন বাপ্পা হালদার মহাশয়। এবারে সুজন সর্দারকে বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী উত্তম বর মহাশয়। পূর্ণ শিকারীকে বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী বাপ্পা হালদার মহাশয়। রাজু মন্ডলকে বরণ করে নিচ্ছেন দেবপ্রসাদ নাইয়া মহাশয়। বিকাশ বাস্কাকে বরণ করে নিচ্ছেন তন্ময়কান্তি মান্না। যন্ত্রসঙ্গীতে মাস্টার সুমন মন্ডলকে বরণ করে নিচ্ছেন সুজিত হালদার মহাশয়। রাজেশ চ্যাটার্জি বরণ করে নিচ্ছেন তাপস শিকারী মহাশয়, তাপস খেয়ারি মহাশয়। দীপক সর্দারকে বরণ করে নিচ্ছেন সনাতন হালদার মহাশয়। মঞ্চে আলোকসজ্জায় ইন্দ্রজিৎ গায়েনকে বরণ করে নিচ্ছেন সাউন্ড সার্ভিস বিনোদ সর্দারকে বরণ করে নিচ্ছেন সুজন সর্দার। জয়দেব বাবু আপনি ভিতরে আসুন।
এবারে আমাদের অঞ্চল সভাপতি জয়দেব হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন সুশীল গায়েন মহাশয়। অতিথিবর্গ যারা এসেছেন, দীপু চ্যাটার্জি আপনি একটু মঞ্চে উপস্থিত হবেন। ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের দল মালিক সুকুমার গায়েন মহাশয়। দীপুদা আপনি একটু মঞ্চে উপস্থিত হবেন। দীপুদা, কৃপা সিন্ধু আপনি মঞ্চে উপস্থিত হবেন। দীপুদা, কৃপা সিন্ধু আপনি একটু মঞ্চে আসবেন। ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন সুকুমার গায়েন মহাশয়। অমল মণ্ডল আপনি একটু মঞ্চে উপস্থিত হবেন। ওনাকে বরণ করে নিচ্ছেন সুকুমার গায়েন মহাশয়। মোহাম্মদ মোল্লা আপনি একটু মঞ্চে আসবেন। ওনাকে বরণ করে নিচ্ছেন সুকুমার গায়েন মহাশয়। দল ম্যানেজার বাপি গায়েন আপনি মঞ্চে উপস্থিত হবেন। দল ম্যানেজার বাপি গায়েন, বাবলু ওনাকে বরণ করে নিচ্ছেন প্রদীপ রায়। এখানে আমাদের বরণ পর্ব শেষ হয়ে গেল। এইবারে আপনাদের সামনে এই রথযাত্রা উপলক্ষে যে আশার আলো গাজন তীর্থ গাজন সংস্থার সম্পর্কে কিছু বলবেন বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের সভাপতি প্রশান্ত সরকার মহাশয়। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আজকের সভার সঞ্চালক এবং আমাদের রাজা খাকির পশ্চিম মধ্যে বুথ সভাপতি পবনদা এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রণম্য আমাদের সিনিয়র লিডার কৌতলা অঞ্চলের অঞ্চল সভাপতি জয়দেব বাবু আছেন, আছেন আমাদের কৌতলা অঞ্চলের প্রধান সাহেবা, উপপ্রধান সাহেব, পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কর্মাধ্যক্ষ উত্তম দা
এবং আমাদের পঞ্চায়েত সমিতির আর এক সদস্য শান্তনু তাঁতি সহ সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং বিশিষ্ট সমাজসেবী এবং সর্বোপরি আজকের এই আশার আলো গাজন তীর্থের যারা উদ্যোক্তা, যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ইচ্ছায় আজকের এই রাজখাকি বা কৌতলা অঞ্চলের বুকে ইতিপূর্বে কোনো গাজন দল বা কোনো যাত্রা দল আমি দেখিনি। তো আমরা খুব আশাবাদী যে আজকের এরকম একটা ঝুঁকি এবং রিস্ক নিয়ে আজকের কম্পিটিশন বাজারে দুই ভাই আমাদের সুশীলদা এবং সুকুমার ভাই, তারা আজকের যে শিল্পী সমন্বয়ে যে আশার আলো গাজন তীর্থ দলটা উদ্বোধন করছেন, আমরা সবাই মিলে তাকে ঈশ্বরের কাছে কামনা করব যে তাদের যাত্রা সফল হোক, আগামী দিনে তাদের জয় যাত্রা আজকের একটা রথযাত্রা পূর্ণ লগ্নে রথের চাকাটা যেমন পূর্ণ লগ্নে মানুষের ছোঁয়াতে, পুণ্যার্থীর ছোঁয়াতে যেমন গড়গড়িয়ে বিভিন্ন জায়গায় চলবে, আমরা আজকে যা ঈশ্বরের কাছে কামনা করব, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব সবাই যে এদের দুই ভাইয়ের যে প্রচেষ্টা এবং যারা শিল্পী আছেন তাদের প্রচেষ্টায় রথযাত্রার দিনে রথযাত্রার মতো করে এই গাজন সংস্থাটা আগামী দিনে সমাজের বুকে মাথা উঁচু করে চলবে, দাঁড়াবে এবং তাদের সুনামের সঙ্গে তারা নাম করবে। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে। আমিও প্রার্থনা করব যে ঈশ্বর যেন এই গাজন সংস্থার টিমটাকে আরো সাফল্য চূড়ায় পৌঁছে দেন। সাথে সাথে গাজন জিনিসটা কিন্তু শুনতে অনেকটা হয়তো হাস্যকর বলে অনেকে মনে করে, কিন্তু এটা আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাবে গাজন শব্দটা কিন্তু একটা অভিধানিক শব্দ এবং তার মূল ব্যাখ্যা কিন্তু প্রচুর আছে। গ্রাম্য থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষ, আমরা বিভিন্নভাবে বিভিন্ন কালচারের সঙ্গে আমরা অভ্যস্ত, তার কিন্তু একটা অন্যতম অঙ্গ পাঠ হলো এই গাজন। এর মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন কর্নারের বিভিন্নভাবে সমস্যা, বিভিন্ন তার ভালো মন্দ দিক, সেইগুলো কিন্তু তুলে ধরার আঙ্গিক হিসাবে কিন্তু গাজন এই শব্দটা ব্যবহার করা হয়। আগামী দিনে আমি এই সংস্থা বা এই দলের কাছে বা শিল্পী যারা আছেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ রাখবো, সমাজের আমরা এমন কিছু সব জিনিস থাকে যেগুলো আমরা হয়তো গ্রাম্য মানুষ হিসাবে সবার নজরে আনতে পারি না, কিন্তু আপনাদের মধ্য দিয়ে সেই সব সমস্যা, সেই সব দিকগুলো কিন্তু বিভিন্ন প্রান্তে, গ্রাম থেকে গ্রামান্তরে এইগুলো আপনারা তুলে ধরবেন এবং মানুষের মধ্যে শুভ বুদ্ধি যাতে হয় তার প্রচেষ্টাটা রাখবেন। এই কথা বলে আবার পুনরায় আপনাদের সবাইকে সাফল্য কামনা করে আমি আমার ছোট কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে আপনাদের সফলতা আসুক এই ঈশ্বরের কাছে কামনা রেখে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ প্রশান্ত কুমার সরকার মহাশয়কে ওনার সুচিন্তিত মতামত প্রকাশ করার জন্য। এইবারে আপনাদের সামনে কিছু বলবেন বিশিষ্ট সমাজসেবী জয়দেব হালদার মহাশয়। নমস্কার, খুব ভালো লাগছে আমাদের একজন পঞ্চায়েতের সঞ্চালক সুশীল গায়নের নেতৃত্বে আজকের যে এই সভাটা, এই সভায় উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি প্রশান্ত কুমার সরকার মহাশয়, সভায় উপস্থিত আছেন কৌতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা থেকে শুরু করে উপপ্রধান আছে কি, উপপ্রধান থেকে শুরু করে এবং আমাদের কৌতলা অঞ্চলের বিভিন্ন বুথের বুথ সভাপতি, মেম্বার সদস্য এবং বিশিষ্ট গাজন শিল্পীগণ এবং গাজন অনুরাগী ব্যক্তিবর্গ, সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু চার কথা বলি।
খুব ভালো লাগছে। আমি দীর্ঘদিন এই অঞ্চলে অঞ্চল সভাপতি আছি, কিন্তু আজ পর্যন্ত আমার অঞ্চলের কোনো জায়গায় এই আনুষ্ঠানিকভাবে কোনো গাজন, যে রথযাত্রার দিনে যে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে একটা উপস্থাপন করা, অনুষ্ঠান করা আমার খুব ভালো লাগছে এবং এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। যাই হোক, আমি আশা রাখব যে এই গাজন শিল্পী থেকে আরম্ভ করে সবাইকে আমার তরফ থেকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের যে সুকুমার ভাই আর ওনার সুশীল বাবু, এই দুজন যে এই যে গাজন যে উদ্যোক্তা, ম্যানেজার বলতে গেলে এক কথায়, ওনাদের মাধ্যমে যে এই গাজনটা উপস্থাপন হয়, বিভিন্ন দর্শকদের মনোরঞ্জন করেন। আমার প্রশান্ত বাবু আগে বলে গেছেন, খুব সুন্দরভাবে উনি বক্তব্যটা রেখেছেন। তা আমিও আশা করব আজকের এই রথের দিনে রথের চাকা যেমন গুটি গুটি ভাবে আগিয়ে চলে দেশ থেকে দেশান্তরে, সেই রকম যেন সুশীল বাবুর এই গাজন দল আস্তে আস্তে রথের চাকার মতো গুটি গুটি পায়ে গোড়াতে গোড়াতে যেন সারা পশ্চিম বাংলা কেন আরো বিভিন্ন জায়গায় এই গাজন গান বা এই গাজন শিল্পীরা ওনার মাধ্যমে বিভিন্ন জায়গায় দর্শকদের মনোরঞ্জন করতে পারে, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে আবার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জয়দেব বাবুকে ওনার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। এইবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রহমতুল্লাহ পাইক মহাশয়। নমস্কার। আজকে শুভ রথযাত্রা, সকলকে যত যত আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে কয়েকটা গুটি কথা বলবো, যেহেতু দাদাস বলেছে আর বাকি আমি আর বিশ্লেষণে যাচ্ছি না। মূলত একটা কথা হচ্ছে এই, আমি বলবো এই কালি কলম মন লেখে তিনজন। দাদাস যে তাদের প্রচেষ্টায় যারা আমাদের শিল্পী সমন্বয় আছে, আপনাদের যেমন শ্রমের প্রয়োজন আছে, দাদারও প্রয়োজন আছে, বিভিন্ন মিউজিকওয়ালাদের প্রয়োজন আছে, সকলের সমন্বয়ে কিন্তু তবে গানটা বাস্তবায়িত হবে। সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব, আমাদের নিজের স্বার্থ মতো আমরা উজাড় করে আমরা যেন এটা সাফল্যমণ্ডিত করবার একটা চেষ্টা রাখি। সাথে সাথে দেখবেন, আমি উদাহরণ দিয়ে বলতে পারি এই কথা, একটা মোমবাতি যে নিজে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু অন্যের আলো দেয়, সেরকম একটা দায়িত্ব নিয়ে আমরা আমাদের কর্তব্য বজায় রাখবো। আমি বেশি কথা বলবো না, আপনারা জ্ঞানী মানুষ, বিভিন্ন জায়গায় গান করেন, অভিজ্ঞ মানুষ, সেই জন্য আমি চাইবো সকলের সমন্বয়ে যেন এগিয়ে যায়। এইটুকু কথা বলে আমি আমার কথা রাখছি। ধন্যবাদ রহমতুল্লাহ ভাইকে ওনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। এইবারে আপনাদের সামনে ছোট্ট করে বলবেন উত্তমবর মহাশয়। নমস্কার। আজকের এই শুভ গাজন তীর্থ আশার আলো যে গাজন তীর্থ গাজন গান, সেই দলের ম্যানেজার, যুগ্ম ম্যানেজার সুশীল গায়েন এবং সুকুমার গায়েন, উপস্থিত আছেন আমাদের কৌতলা অঞ্চলের মাননীয় সভাপতি, অঞ্চল সভাপতি জয়দেব হালদার মহাশয়, উপস্থিত আছেন কৌতলা গ্রাম পঞ্চায়েত প্রধান যমুনা হালদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের উপপ্রধান সুজিত হালদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের সদস্য এবং উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবীবর্গ এবং গাজনের সকল শিল্পীবৃন্দ। প্রত্যেকের যতটুকু সম্মান ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। যে গাজন মানে একটা জিনিস সবাইকে আনন্দ দেয় প্রত্যেক জায়গায়, আমরা তাই প্রত্যেক শিল্পীকে বলতেছি গাজনটা প্রত্যেকে আনন্দ উপভোগ করার জন্য। তাই অনেক সময় দেখেছি গাজন চলাকালীন কিছু অনেক জায়গায় শুনেছি মাঝখানে গিয়ে গণ্ডগোল করতে গিয়ে কোনো শিল্পী
গাজন থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যায়, আবার অনেক শিল্পী সেখান থেকে আনতে গিয়ে কষ্ট হয়। তাই বলছি ম্যানেজার সাহেবরা যখন চেষ্টা করে আপনাদের প্রত্যেককে একত্রিত করেছে, আগামী দিনে আপনারা মনে করবেন এই 1 বছর যে চুক্তিবদ্ধ হয়েছেন সেইটা আপনাদের সংসার বলে মনে করে সবাই একতাবদ্ধ হয়ে একটা সংসারভুক্ত পারিবারিক নিজেদের সংসার মনে করে সকলের সমন্বয়ে গাজনটা যদি চেষ্টা করেন, আগামী দিনে মনে হয় গাজন তীর্থটা খুব ভালো হবে এবং আপনাদের এই মনোরঞ্জনের গান প্রত্যেকে প্রত্যেকে উপভোগ করবেন এবং গাজনটা ভালো জায়গায় যাবে। তাই প্রত্যেককে বলছি সবাই মিলেমিশে গাজন তীর্থে গাজন গান করবেন এবং সমাজে বেশ কিছু জিনিস যেগুলো আমাদের অপকর্ম হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেইগুলো গাজনের মাধ্যমে আপনারা তুলে ধরবেন, যাতে মানুষের অনেক মানুষ সেই দৃশ্যগুলো দেখে সমাজের অনেক ভালো জায়গায় যেতে পারে এবং প্রত্যেকে সেই দৃশ্যটা মনে রেখে সমাজকে ভালো জায়গায় আনতে পারে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ উত্তমবর মহাশয়কে ওনার সুচিন্তিত মতামত রাখার জন্য। এইবারে আপনাদের সামনে বলবেন আশার আলো গাজন তীর্থের নায়ক বিদ্যুৎ কুমার, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সমেত জনমণ্ডলী ও আমার পৃষ্ঠ এখানে যারা আছেন সকলের সঙ্গে লক্ষ লক্ষ দণ্ডবোধ। যাই হোক, আমরা এই আশার আলো গাজন তীর্থ এবছর এখানে নতুন করছি। জানি না কতটুকু মালিকের মাথা উঁচু করতে পারবো। ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান আমাদের সাথে থাকে, যেমন মালিকের মাথা যেন উঁচু করতে পারি, যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। যাই হোক, জানি না কতটুকু ভুল করছি বা ঠিক করছি। দল করতে গেলে অনেক সমস্যার মুখে সম্মুখীন হতে হয়, তাই আমাদেরকে এগিয়ে নিতে হবে। তাই প্রতিটা শিল্পীর কাছে আমার একান্ত অনুরোধ, যদি দলের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, কেউ অশান্তি সৃষ্টি না করে দলটাকে নিজের পরিবার নিজের সংসার মনে করে, ভাই ভাই বন্ধু মনে করে দলটাকে নিজেরা এগিয়ে নিয়ে যাব, যাতে মালিক আগামী বছরের জন্য আবার প্রস্তুতি নিতে পারে, যেন গাজনটাকে কোনোদিন খারাপ চোখে না দেখতে পারে। এটাই আমার কাছে প্রতিটা শিল্পীর কাছে আবেদন। এই বলে আমার ছোট বক্তব্য আমি শেষ করলাম। এইবারে এই দলের নায়িকা প্রসেনজিৎ ভাইকে সামান্য কিছু বলার জন্য অনুরোধ করছি। এবারে এই দলের মালিক সুশীল গায়ন মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের সবাই এই যে গাজন আমরা দুই ভাই মিলেই আরম্ভ করেছি, মানুষের পরিষেবা বা গাজন শোনার কতটুকু কি করতে পারি বা কি হবে সেটা এখন আমি বুঝতে পারিনি। মাঝে মাঝে দলে খুব বিভিন্ন পরিচিত সমস্যা দেখা দেয়, যাতে সেগুলো না আসে সেই জন্য আমার প্লেয়ারদের বা বাজিয়েদের বলতেছি অনুরোধ, সেইগুলো মনে কেউ রাগ রোষা না করে থেকে যারা ভাই ভাইয়ের মতন কাঁধে কাঁধ দিয়ে গাজনটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমার ছোট বক্তব্যটা আমি শেষ করতেছি। ধন্যবাদ মালিককে ওনার সুচিন্তিত মতামত রাখার জন্য। গভীর আনন্দের সঙ্গে জানাচ্ছি এইমাত্র আমাদের আশার আলো গাজন তীর্থের অন্যতম নায়ক সুন্দর গায়ন মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনাকে বরণ করে নিচ্ছেন দলের মালিক সুকুমার গায়ন মহাশয়। সুন্দরবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওই সঙ্গে সুন্দরবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার।
মাননীয় সভাপতি এবং বিশিষ্ট বিশিষ্ট অতিথি যারা এসেছেন এবং গ্রামবাসী বৃন্দ এবং গাজন অনুরাগী যে সমস্ত শিল্পী, আমি দু একটা কথা বলবো। এই যে আজকের 22শে আষাঢ় মানে রথে যে দল উদ্বোধন আশার আলো, তো আমি শিল্পী এবং সবাইকে অনুরোধ করব যে আশার আলো যাতে সুস্থভাবে জ্বলতে পারে আমরা সবাই মিলে সহযোগিতা করব। এই পর্যন্ত আমার বক্তব্য বলা শেষ। ধন্যবাদ সুন্দরবাবুকে ওনার সুচিন্তিত মতামত জানানোর জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন দীর্ঘক্ষণ আমাদের এই সভাটা যিনি সঞ্চালন করছেন, সেই আমাদের রাজুয়াঘাগীর বিশিষ্ট সমাজসেবী পবন কুমার নাইয়া মহাশয় আপনাদের সামনে দু চার কথা বলবেন। নমস্কার। উপস্থিত সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আজকে এই আশার আলো কাজল তীর্থ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে সুকুমার গায়েন এবং সুশীল গায়েন দুই ভাই যৌথ উদ্যোগে যে গাজন গানটা গাজন দলটা প্রতিষ্ঠা করছেন এবং গাজন অনুরাগী দর্শকদের মনোরঞ্জন করার জন্য বিশিষ্ট বিশিষ্ট শিল্পী সমন্বয়ে যে গাজন গানটা তৈরি করছেন, আমি সবাইকে বলবো যাতে আপনারা সংঘবদ্ধভাবে প্রত্যেক শিল্পীকে অনুরোধ করছি, অন্য কিছু নয়, মাঝপথে দল ভেঙে যায়, শিল্পীদের মতানৈক্যের জন্য কোন শিল্পী এ দল থেকে অন্য দলে চলে যায়, তাতে দলটা ভেঙে যায়। অনুরোধ করে বলবো আপনারা যে 1 বছর চুক্তিবদ্ধ হয়েছেন, প্রত্যেকে বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই দলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সুনাম দেশে দেশে ছড়িয়ে পড়বে এই আশা। যেহেতু দলের নাম হয়েছে আশার আলো, এই আলোটা যেন জলজল করে জ্বলতে থাকে, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আপনাদের সামনে দু চার কথা বলবেন আমাদের কৌতলা অঞ্চলের উপপ্রধান সাহেব সুজিত হালদার মহাশয়। নমস্কার। আজকের শুভ রথযাত্রায় মঙ্গলময় ঈশ্বর আমাদের সেই জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আজকের এই ভোরের আলো গাজন তীর্থের মালিক, আশার আলো গাজন তীর্থের মালিক সুশীল গায়েন ও ওনার ভাই সুকুমার গায়েন, যিনি দলের প্রতিষ্ঠাতা, তার উদ্যোগে আজকের এই গাজন গান আমাদের প্রতিষ্ঠার দিনে আজকে শুরু হতে চলেছে রথযাত্রার দিনে। তাই ধন্যবাদ জানাই। এই মঞ্চে উপস্থিত আছেন কৌতলা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক সম্মানীয় জয়দেব হালদার মহাশয়, উপস্থিত আছেন কৌতলা অঞ্চলের প্রধান সম্মানীয় যমুনা হালদার, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সম্মানীয় উত্তম বর মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য শান্তনু তাঁতি থেকে আমার গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ও গাজন দলের সকল শিল্পীগণ ও আগত গাজন অনুরাগী সকল দর্শক বৃন্দকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে দু চার কথা বলবো। আমরা দীর্ঘদিন আমাদের গ্রাম বাংলা থেকে আমরা পূজাতে যে গাজন করে আসছি, আমরা দেখছি যে আমাদের বড় মাপে যে দলগুলো আছে সেই দলগুলির থেকে ছোট দলগুলি ভালো গান করে, কেননা তাদের মধ্যে গান করার মানসিকতা থাকে, খেটে গান করে। তাই আগামী দিনে চাইবো এই দলটি গুটি গুটি পায়ে আগিয়ে
পশ্চিমবঙ্গের বুকে এই কৌতলা অঞ্চলের নাম উজ্জ্বল করবে। আগামী দিনে মালিক আরো ভালো দল করতে পারবে সেই প্রচেষ্টা রাখবে। এই ছোট বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলময় ঈশ্বর জগন্নাথ দেবের কাছে কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। একটু ছোট্ট করে বলার জন্য তন্ময়কান্তি মান্নাকে অনুরোধ করছি। নমস্কার। আমার আগের বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন এবং সব জিনিস বলে গিয়েছে, তবু আমি বলবো আজকের এই রথযাত্রার দিনে মঞ্চে উপবিষ্ট এবং গাজন অনুরাগী যারা এসেছেন এবং আমার যারা গাজন যে শিল্পী প্রত্যেকের যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দু চার কথা বলবো। এই যে আমার সুশীলদা আর সুকুমারদা দুজনের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই গাজন দল করার এই যে উদ্যোগ নিয়ে আজকের এই সূচনা শুভ সূচনা করতে চলেছেন, আমি জগন্নাথ তথা ঈশ্বরের কাছে কামনা করব আস্তে আস্তে যেন এই দলটা আমাদের এলাকায় এবং সমাজের বুকে যেন মাথা তুলে অন্তত দাঁড়াতে পারে। ওনারা দুজনে এইটুকু অন্তত বুঝেছেন যে এলাকায় এটার প্রয়োজন আছে। এই যে গাজন যে শিল্পটা আস্তে আস্তে কিন্তু আমাদের এই এলাকায় আগে বড় মাপের ছিল, কিন্তু আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছিল। কিন্তু দুই ভাই যৌথ উদ্যোগে এই যে জিনিসটা করতে চলেছে আমার কিন্তু খুব ভালো লাগছে। তাই যেটা বারে বারেই আমার আগের বক্তারা এখানে বলে গিয়েছেন যে প্রত্যেকটা দল বড় হওয়ার পিছনে কিন্তু শিল্পীদের অনেকটাই ভূমিকা থাকে। সেই জন্যে এই শিল্পীরা যাতে একত্রিত হয়ে আমাদের এই গ্রামের মুখ এবং এই যে দুই ম্যানেজারের মুখ উজ্জ্বল করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুই বিশিষ্ট সমাজসেবী মনমোহিনী প্রামাণিক এবং মিলন সামন্ত মহাশয়। আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মনমোহিনী প্রামাণিককে সম্বর্ধনা দিচ্ছেন সুকুমার গায়ন মহাশয়। এবং মিলন সামন্ত মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন সুকুমার গায়ন মহাশয়। এবারে সর্বশেষ ছোট্ট করে বলবেন আমাদের কৌতুল অঞ্চলের প্রধান সাহেবা যমুনা হালদার মহাশয়। নমস্কার। আজ শুভ রথযাত্রায় সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা প্রণাম। আজ এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের কৌতলা অঞ্চলের সদস্যা ও এই গাজন দলের সমস্ত কর্মীবৃন্দ শিল্পীগণ। আজ আমাদের কৌতলা অঞ্চলের সদস্যা আমাদের সুশীল কাকু যেই এই যাত্রা আশার আলো এই যাত্রা গাজন শুরু করেছেন, এটা যেন আগামী দিনে ভালোভাবে চলে সেই আশা ভালোবাসা ভগবানের কাছে কামনা করি। আর চলার পথে যদি কোনো সমস্যা হয় তো আমি কৌতলা অঞ্চলের প্রধান হিসাবে আপনাদের পাশে থাকব, সমস্ত রকমের সাহায্য করব। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন পূর্ণ শিকারী মহাশয়। আপনি মঞ্চে আসবেন। এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পরেই আমাদের সভা শেষ করে দেব, অনেক বেলা হয়ে গেছে।
গানটা করবে তো?